এই বিশ্বকাপে ফিফা ইনকাম করবে $11 বিলিয়ন। ভাবা যায়, তার মানে 1,25,000 কোটি টাকা। এ কি ফুটবল নাকি গোলের আড়ালে বিলিয়ন ডলারের ব্যবসা? আর এত টাকা আসেই বা কোথা থেকে? অবশ্যই উত্তর দেব, তবে তার আগে বলুন তো, এবারের বিশ্বকাপে আপনি কার সাপোর্টার? ব্রাজিল না আর্জেন্টিনা, ফ্রান্স না স্পেন, নাকি জার্মানি? জানেন তো, গত কাতার বিশ্বকাপেও 85,000 কোটি টাকার বেশি আয় করেছিল ফিফা। আসলে স্রেফ টিভি আর ওটিটি রাইটস বিক্রি করে আসে আয়ের অর্ধেক। এরপর আছে কোকাকোলা বা এডিডাসের মতো ব্র্যান্ডের স্পন্সরশিপ, স্টেডিয়ামের লাখ লাখ টিকিট আর অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি। মানে 4 বছর পর পর এই এক টুর্নামেন্ট দিয়েই নিজেদের পকেট গিজগিজ করে ফেলে ফিফা। তাহলে কি ফুটবল এখন আর শুধু খেলা নেই? পুরোটাই কি বড়লোকদের কর্পোরেট ব্যবসা? চোখ ধাঁধানো স্টেডিয়াম, স্পন্সরদের লোগো আর টাকার এই ঝনঝনানি দেখলে যে কারো মনে হবে সবই আসলে খোলস, ভেতরে শুধুই কমার্শিয়াল ডিল। কিন্তু না, এখানেই ফিফা আসল হিরো। এই যে লাখ কোটি টাকা ফিফা ইনকাম করে, তার সিংহভাগই কিন্তু তারা নিজের ব্যাংকে জমিয়ে রাখে না। এই টাকা চলে যায় আফ্রিকার কোনো প্রত্যন্ত গ্রামে, ল্যাটিন আমেরিকার কোনো বস্তিতে, কিংবা এশিয়ার অনুন্নত কোনো দেশে, যেখানে হাজারো শিশু বুট কেনার টাকা পায় না, ফুটবল খেলার মাঠ পায় না। বিশ্বজুড়ে নতুন নতুন একাডেমি বানাতে আর গরিব দেশগুলোতে ফুটবলের উন্নয়ন করতে ফিফার এই ব্যবসাই কিন্তু সবচেয়ে বড় জ্বালানি। অর্থাৎ ব্যবসা না হলে ফুটবলের এই বিশ্বজনীন রূপ হয়তো তৈরিই হতো না। তাহলে এবার কি বলবেন, ব্যবসা নাকি ফুটবলের প্রতি ভালোবাসা?